আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। নিজের ক্ষেত্রেও আমি সেটা ফলো করি যে আমার দর্শক আমাকে কি শাড়িতে ভালো নিচ্ছে নাকি কামিজে ভালো নিচ্ছে, বা তারা আমাকে কিভাবে দেখতে চায়। দেখি যে ওখানে কমেন্টে আমার দর্শকরা মাঝে মধ্যে লিখে, আপু আপনার থেকে স্যাড ভার্সন গান বেশি চাই, বা স্যাড গান আপনার মুখে বেশি মানায়। মইরা গেলে কানে বা ঠিকই বাইচা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেলা পায়ে আপন মানুষ খুঁজলা না। মইরা গেলে কানে বা ঠিকই বাইচা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেলা পায়ে আপনে মানুষ খুঁজলা না। তবে আমি কিছু দর্শক পেয়েছি। আমার প্রথম গান মইরা গেলে কানবা ঠিকই, এই গানের মাধ্যমে আমি কিছু দর্শক শ্রোতা পেয়েছি। দেন আমি কেমন পাখি, এই গানটা আমাকে আরো অনেক বেশি ভালোবাসা দিয়েছে দর্শকের। আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে। অন্তরটা যন্ত্রণাময়, প্রতি রাত জেগে থাকি, তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি। আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। হ্যাঁ অবশ্যই, কারণ আমার মানে হয় না যে দর্শকের আমার থেকে একটা চাওয়া থাকে যে ওরা আমার থেকে এই ধরনের গানই আশা করে। মানে মাঝে মধ্যে যেটা হয় যে একটু টেস্ট চেঞ্জ করে যদি গান গাই, লাইক একটু রিদমিকে যদি আমি যাই, সেক্ষেত্রে দেখি যে ওখানে কমেন্টে আমার দর্শকরা মাঝে মধ্যে লিখে, আপু আপনার থেকে স্যাড ভার্সন গান বেশি চাই, বা স্যাড গান আপনার মুখে বেশি মানায়। সো এই জন্য আমিও চাই যে দুঃখের গান নিয়ে কাজ করতে, আর দিন শেষে এই গানগুলো বেঁচে থাকে, যে গানের কথা মানুষের মনে লাগে সেই গানগুলো বেঁচে থাকে। তো আমি চাই যে বেঁচে থাকতে, মানে হুট করে ভাইরাল হয়ে হুট করে নাই হয়ে যেতে চাই না, আসলে একটা সমান তালে সবসময় থেকে যেতে চাই। হ্যাঁ একদম, আমার অডিয়েন্স আমাকে যেভাবে চায় আমি ঠিক সেইভাবেই চলি, বা সেভাবে চলতে চাই, সেভাবে গান দিতে চাই। ইভেন নিজের ক্ষেত্রেও আমি সেটা ফলো করি যে আমার দর্শক আমাকে কি শাড়িতে ভালো নিচ্ছে নাকি কামিজে ভালো নিচ্ছে, বা তারা আমাকে কিভাবে দেখতে চায়। সো এই হচ্ছে আমার বিষয়, আমি পুরোই দর্শকমুখী একটা মানুষ। একদম শুরু থেকেই ফোক গান হচ্ছে বাংলাদেশের অ্যাসেটস। আমাদের দেশের বাইরে যত প্রোগ্রাম হয় ম্যাক্সিমাম প্রোগ্রাম কিন্তু ফোক ফোক গানকে কেন্দ্র করে হয়। হ্যাঁ, সো যত ফেস্টিভ্যাল হয়, যত বৈশাখী মেলা বলেন, এটা বলেন সেটা বলেন, সব জায়গায় ফোকের একটা অন্যরকম ডিমান্ড। আর এখন তো এটা আরো অনেক বেড়েছে, ফোক ফিউশন, ফোক এইটা ফোক সেইটা, ফোকের গুরুত্ব অনেক। আর ফোকটা হয় কি যে ফোক একদম গ্রাম বাংলার মনের কথা বলে, ফোকের একটা আলাদা টান আছে, সুরের একটা দরদ আছে। ফোক গান মানুষকে যেভাবে টাচ করে আমার মনে হয় সব গানই সুন্দর। প্রত্যেকটা ধারা, আধুনিক বলেন, রবীন্দ্র বলেন, নজরুল বলেন, প্রত্যেকটা ধারা থেকে সুন্দর। কিন্তু ফোকের জনপ্রিয়তা অনেক, ফোক গান মানুষ বেশি নেয়, খুব বেশি মানুষকে ফোক গান আকর্ষণ করে, একদম চুম্বকের মতো।